রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। কাকরাইলে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, এখন কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। ইসরাত, এই মুহূর্তে কিন্তু আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ এই মুহূর্তে একেবারেই নেই। পুরোটাই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বলা চলে। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম, যে যেখান থেকে দেখতেছেন গিয়া দূর দূরান্ত থেকে দেশের গিয়া বাহিরের থেকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি গিয়া ভিডিও গিয়া তাজা খবর ওর গিয়া কালকের এবং গিয়া বিপি গিয়া নূরকে এই গিয়া সেনাবাহিনীর গিয়া লোকেরা এবং গিয়া পুলিশ প্রশাসনের গিয়া লোকেরা নির্মম গিয়া বাজে গিয়া মায়ের দৈর গিয়া করা হচ্ছে। যে গিয়া এখন গিয়া বর্তমানে গিয়া বিপিন ওর গিয়া হসপিটালে গিয়া আছে গিয়া বাঁচে কি গিয়া না সন্দেহ গিয়া মরা এবং গিয়া মরার গিয়া পথে গিয়া বিপিন ওর গিয়া বিস্তারিত তো গিয়া মতামত গিয়া দেখে গিয়া মেসেজের মাধ্যমে গিয়া জানিয়ে দেবেন। এবং গিয়া বাংলাদেশে গিয়া এই রাজনীতিক কোন দিকে গিয়া মোর গিয়া খাতে গিয়া যাচ্ছে, যে গিয়া তাও গিয়া এই বিরুতে গিয়া থাকবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। কাকরাইলে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, এখন কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। ইসরাত, এই মুহূর্তে কিন্তু আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ এই মুহূর্তে একেবারেই নেই। পুরোটাই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বলা চলে। এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন, অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান সহ আরও অন্যান্য যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই হাসপাতালে থেকে কিছুক্ষণ পরে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। মূলত সেই ব্রিফিংয়ে তারা তাদের দলীয় যে অবস্থান সেটি তুলে ধরবেন। দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি যে সন্ধ্যা 6টা নাগাদ মূলত এই সংঘর্ষের শুরু হয়। মূলত এখানে গণ অধিকার পরিষদের একটি মিছিল যখন এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে তখন দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের অবস্থা তৈরি হয় এবং পরবর্তীতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই সংঘর্ষ থামাতে সচেষ্ট হয় এবং তাদেরকে সরিয়ে দেয়। পরবর্তীতে রাত 8টা নাগাদ কিন্তু আবারও এখানে সেই সংঘর্ষ হয়। তারপরে এখানে সেনাবাহিনী এবং পুলিশ সহ অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এখানে আসে এবং দুই পক্ষকে কিছুটা সময় বেঁধে দেয় যে এই জায়গাটা ত্যাগ করার জন্য। কিন্তু সেটা না মানার কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সদস্যরা বেশ চড়াও হন এবং এই যে আহত হওয়ার যে ঘটনা সেটি ঘটে। তো ইসরাত, মূলত এই ছিল এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সবশেষ। টিপু, যেমনটা জানাচ্ছিলেন আপনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কথা আপনি জানাচ্ছিলেন, পরবর্তী কোনো নির্দেশনা এসেছে কিনা জাপার পক্ষ থেকে? বা না, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এই যে অফিস সেটি ত্যাগ করেছেন, এখান থেকে বের হয়ে গিয়েছিলেন। গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কোনো কথা বলেননি। এবং আমি যেমনটি বলছিলাম যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অফিসিয়াল একটি ব্রিফিং আর কিছুক্ষণ পরেই হবে। আমরা মূলত সেইখানেই আসলে তাদের যে অবস্থানটা সেটি জানতে পারবো। এই মুহূর্তে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিযুক্ত রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আসসালামু আলাইকুম গিয়ে আমার অডিয়েন্স গিয়ে ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, গিয়ে সবই গিয়ে শুনছেন এবং গিয়ে সেনাবাহিনী গিয়ে অকার আর গিয়ে চাচ্ছে গিয়ে শেখ হাসিনাকে গিয়ে এনে গিয়ে আবার গিয়ে ক্ষমতায় বসানোর গিয়ে জন্য এবং এবং গিয়ে এবং গিয়ে এনসিপির গিয়ে লোকেরা গিয়ে সহকারে এবং ছাত্রলীগের লোক নেতাকর্মীরা এক হয়ে গেছে। সে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে যে গিয়ে এখন বর্তমানে রাজনীতি গিয়ে প্রাঙ্গন গিয়ে কোথায় মোর খাচ্ছে গিয়ে আইজ গিয়ে বলা যাচ্ছে না।
না গিয়ে বাংলাদেশে গিয়ে কি গিয়ে ঘটে গিয়ে যাচ্ছে যে গিয়ে বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এন গিয়ে আবারও গিয়ে পরবর্তীতে নিত্য নতুন গিয়ে ভিডিওর সাথে গিয়ে আপনাদের মাঝে গিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।